আমার সর্বশেষ এবং সবথেকে ইন্টারেস্টিং প্রশ্নটা হচ্ছে এখন। সেই প্রশ্নটা হচ্ছে, তুমি যদি সুযোগ পাও যে বাংলাদেশের যে কোনো একজন ফিমেল কন্টেন্ট ক্রিয়েটরকে তোমার গার্লফ্রেন্ড বানাতে পারবে, তাহলে তুমি কাকে বানাবে? অবশ্যই সাদিয়া গেমিং বাদ দিয়ে, কারণ ওইটা আমার। না ভাই, তাহলে তো কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই। আমার সর্বপ্রথম একটি প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে AWM টপ 1 করলেন বা এটার রহস্য কি? আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করেন AWM টপ 1 হওয়ার পর থেকে? প্রশ্নটা হচ্ছে, আপনার জিএফ কয়টা? ভাই কি বললেন ভাই, জিএফ কয়টা থাকে ভাই? হচ্ছে আপনার পছন্দের ইউটিউবার কে? মেয়েদের মধ্যে আপনার পছন্দের ইউটিউবার কে? ভাই এটাকে বলাই লাগবে? এই মুহূর্তে আমার সাথে আছে বাংলাদেশের AWM প্লেয়ার রোহান গেমিং। আজকে আমাদের এই ভিডিওর কন্টেন্টটা হচ্ছে, তুমি কিভাবে AWM টপ করলা বা তোমার গেম প্লে কিরকম বা তোমার পার্সোনাল লাইফ বা গেম লাইফ সবকিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তুমি কি এতে সম্মতি দিচ্ছ? জি জি, কোনো সমস্যা নাই, আমরা করতে ঠিক পারি। আছে, তাহলে আমরা প্রশ্নও করব প্লাস সাথে গেম প্লেও করব। ঠিক আছে? ঠিক আছে, ওকে, তাহলে ম্যাচটা স্টার্ট করে দিলাম। চলে। ম্যাচটা স্টার্ট করার সাথে সাথে এখন আমার সর্বপ্রথম একটি প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে AWM টপ 1 করলেন বা এটার রহস্য কি? এটার রহস্য বলতে গেলে, আমি প্রথমত স্নাইপিং 2019 সাল থেকে, আমার এটা একটা ফ্রেন্ড উনি আমার সাথে শুরু থেকেই আছে, উনি জানে। Battle Royale. Split up. Battle. Stay with the আমি squad. আগে থেকে স্নাইপিং করি, বাট ভালো কোনো ডিভাইস ছিল না, সেজন্য আমি কখনো টপ অন ডান করি না আগে। আর আর এই বাংলাদেশের গ্লোরি ওয়েপেন গ্লোরি টাইটেল আসছে শুরু হয়েছে 2022 সাল থেকে, 22 সাল কি 25 সাল থেকে। Head there. Roger. তো তখন আমি গত বছর আমার মনে আছে, আমার একটা ফ্রেন্ড টপ ওয়ানে গেছিল, তো ফ্রেন্ড লিস্টেরই সে ছিল কত নাম্বার, 40-45 নাম্বার দিকে ছিল। তখন যেহেতু আমি আগে থেকে স্নাইপিং করতাম, তো আমি ভাইটাকে গ্রুপে ডাকি, ডেকে বলি, ভাই চলো একটা কাস্টম খেলি আপনার সাথে, আপনি যেহেতু বাংলাদেশে AWM এ আছেন। তো ভাইটা আমাকে অনেক ইগো দেখাইছিল, না ভাই আমি এখন তোমার সাথে খেলবো না। তো তারপর? সেই তার কয়েকদিন পর সিজন শেষ হয়, তো আমি চিন্তা ভাবনা করি আমি AWM দিয়ে রিজন ডান দিব। দেন তারপর থেকে আমি এখন পর্যন্ত টপ ওয়ানে আছি 1 বছর প্লাস। এইখানে তাহলে জিত কাজ করছে। জি, তো ওই ভাইটার জন্য আমি এখন টপ ওয়ানে আছি। AWM এ টপ 1 গিয়ে তোমার কি লাভ হয়েছে বা তোমার কিরকম লাগতেছে? AWM টপ ওয়ানে গিয়ে I bought a team বলতে boost. এক Resources প্রকার here. ভালোই লাগে, কারণ AWM টপ ওয়ানে আছি বিধায় অনেকেই আমাকে এখন চিনতেছে, যে অনেকেই জানতেছে যে একটা প্লেয়ার স্নাইপার দিয়ে মোবাইল দিয়ে টু ফিঙ্গারে খেলে, সে টু ফিঙ্গারে খেলে টপ ওয়ানে আছে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন ম্যাক্সিমাম যারা স্নাইপার প্লেয়ার তারা সঙ্গী 3 ফিঙ্গার 4 ফিঙ্গার 5 ফিঙ্গার প্লেয়ার। টু ফিঙ্গারে খুব কম প্লেয়ারই আছে যারা স্নাইপিং করে, আমি তাদের মধ্যে একজন। যাক, এটা আর আসলে একটা গর্বের বিষয়। এখানে যদি আমি বলি, আমি মোবাইলে খেলি, যেহেতু লিডার বোর্ডে সবাই পিসি প্লেয়ার ম্যাক্সিমামই, তো অনেক প্লেয়ার আমার নিচে যারা আছে অনেকেই পছন্দ করে না যে আমি টপ ওয়ানে থাকি। হ্যাঁ, একজন মানুষ উপরে উঠতে গেলে বাংলাদেশের মানুষের স্বভাব যে নিচ থেকে তাকে টাইনা ধরবে বা তাকে নিচে নামানোর চেষ্টা করবে। এটা মানুষের তারা এটা স্বভাব। মানতে পারে না যে আমি টপ ওয়ান থাকি, একটা মোবাইল প্লেয়ার কিভাবে টপ ওয়ান থাকতে পারে। এই জন্য আমাকে অনেকে গালাগালি করে, এটাও একটা রিজন যে আমি টপ ওয়ান এই জন্য আছি। অনেকজনে আছে লাইভের মধ্যেও মানে উল্টাপাল্টা কথা বলে, এগুলো আর বলতে চাই না। তো আপনি নেক্সট কোয়েশ্চেনে চলে যান ভাই। ঠিক আছে, এটাই answer। তবে এটা স্বাভাবিক যে বাংলাদেশের মানুষ এরকমই, একজন উপরে উঠবে আর একজন নিচ থেকে টান দিবে। যাই হোক, এখন আমরা আমাদের 3 নাম্বার প্রশ্নে চলে যাই। এখন এটা হচ্ছে একটু পার্সোনাল প্রশ্ন বা একটু পার্সোনাল যাইতে পারে। প্রশ্নটা হচ্ছে, আচ্ছা আচ্ছা।
আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করেন এডব্লিউএম টপ 1 হওয়ার পর থেকে? আসলে তো ভাই আমি স্টুডেন্ট, তো আমার ইনকাম বলতে তেমন কিছুই নাই। প্লেয়ার নাম থাকে সামনে। Capturing the bubble airdrop. এই এনিমিটা মাইরে দিল আমার, এই আল্লাহ। ডাউন, এনিমিটা ডাউন। তো আমার তেমন পার্সোনালি কোনো ইনকাম নেই, তো ওইভাবে আমার ইনকাম সোর্সও নাই। কেন ইউটিউব চ্যানেল বা টিকটক বা কোনো ফেসবুক পেজ হ্যাঁ, আমি সত্যি বলতে আমি ইউটিউব চ্যানেল খুলছি কিছুদিন হয়েছে। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে RHN গেমিং। আমি শুধু স্নাইপারের কিছু গেম প্লে দেই, আমি এন্টারটেইনমেন্ট করার জন্য কিছু ভিডিও আপলোড দিয়ে থাকি। ঠিক আছে। আর টিকটক অ্যাকাউন্ট টিকটক নেই? আইডি আছে। Target arsenal unlocked. ওকে। টিকটক আইডির নাম Capturing the RHN bubble গেমিং। airdrop. টিকটক আইডিটা আছে। আচ্ছা, গেম নাম এটাই সব জায়গায় নাম দেওয়া, তাই তো? হ্যাঁ, গেম নাম যেটা Enemy RHN very গেমিং, close. তো সব জায়গায় এই নামটাই দেওয়া RHN গেমিং। যাক, এই তো তোমরা যদি এই ভিডিওটা একটু দেখে থাকো তাহলে অবশ্যই তার অ্যাকাউন্টগুলো একটু ফলো করবার চেষ্টা করবা। আচ্ছা, এখন হচ্ছে আমাদের 4 নাম্বার প্রশ্ন, আর এটা একদমই ধরতে গেলে পার্সোনাল। বলবো? ঠিক আছে ভাই। প্রশ্নটা হচ্ছে আপনার জিএফ কয়টা? ভাই কি বললেন ভাই, জিএফ কয়টা থাকে ভাই? তিন জিএফ নম্বর? আমার সত্যি বলতে আমার একটা জিএফ ছিল, তার সাথে আমার ব্রেকআপ হয়ে যায় কোনো এক কারণবশত। কষ্টের বিষয়। তো এইটুকুই, হ্যাঁ, আর কি বলবো, তার সাথে ব্রেকআপ হয়ে গেছে তো ব্রেকআপ হয়ে গেছে না। ব্রেকআপ হওয়ার কারণটা কি ছিল? ব্রেকআপ হওয়ার কারণ ছিল ও আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছিল। দেন আমি বললাম আপনাকে, আমি যেহেতু ইনকাম সোর্স নাই আমার, হ্যাঁ, আমি ভেবেছিলাম কি ইনকাম করব, তারপর একটা পজিশনে যাব, দেন বিয়ে করব। আচ্ছা। হ্যাঁ, সব ছেলেরাই চায়, জানেন যে আপনিও যেহেতু একজন ছেলে, বুঝেন। হ্যাঁ, ডান একটা নিম আছে। আমিও এটা চাইছিলাম, বাট ওর বাসা থেকে প্রেশার দিচ্ছিল, সেজন্য আর সম্পর্কটা আগানো যায়নি। এতটুকুই। পরিস্থিতির জন্য ভালোবাসা হ্যাঁ। হারানো হয়েছে, এটাই। আচ্ছা, সামনে এনিমি আছে, আগে এগুলো না, মাইরে নেই। ভেন্ডিং এনিমি। এই যে ঘরের সাথে আমার সামনে এটা ফুল ড্যামেজ। একটা ডাউন। ডানে এনিমি, ডানে পাহাড়ের উপরে দুইটা, ডানে তিনটা, ডানে পাহাড়ের উপর তিনটা। Skill on cooldown. Thanks. ধরে নক আছে, দুইটা নক আছে। আসতেছি আমি এদিকে। আরেকটা এনিমি ঢুকতেছে। ওয়াইপ আউট। রিভিভ দিয়ে দিছি। অনেকগুলো প্লেয়ার আশেপাশে। উপর সাইডে রোয়ান ভাই, আর আমি I bought a team boost. আমরা উপরে ওই উপরে একটা প্লেয়ার ফুল ড্যামেজ। অল্প। ড্রোনটা ফাটাই দাও। আরেকটা এনিমি ফুল ড্যামেজ। আর কয়টা এনিমি? উপরে অনেকগুলো এনিমি। উপর একটা ডাউন। তিন চারটা আশেপাশে এনিমি আছে। একটু ফোকাস। ক্লিয়ার হয়ে গেল। ডাউন হলে ক্লিয়ার হয়ে যাবে। দোকান আছে, রিভিভ দিতে পারবো। নামো। এই জায়গায় নামো। উপরে দুইটা প্লেয়ার, উপরে যাওয়ার দরকার না, উপরে অনেকগুলা, 2 স্কোয়াড। আমি রোহান ভাইকে খবর দিচ্ছি। আচ্ছা না এই যে এখানে প্লেয়ার, এই ঘরে প্লেয়ার। উপরে টপ। আমার মাথার উপর প্লেয়ার। আরে Thanks. উপরে লোক ছিল। এটা ফুল ড্যামেজ দিচ্ছি কিন্তু মরলো না। যাই হোক, রিভাইভ দেওয়ার জন্য। এই আরেকটা এনিমি। আল্লাহ। বেন্ডিং এ যাও। 700 টোকেন কার কাছে আছে? জুনের ভিতরে যাওয়া লাগবে। আরে নিয়ে যাও আমাকে, শুভ ভাই। ডাইরেক্ট সেফ জোনের ভিতরে যাও। শেষ। গো। বাজাইলে কিন্তু সব এলিমিনেট। Thanks. খবর হয়েছিল না।
যাই হোক, ভাই প্রশ্ন শুরু করো। আশেপাশে যেহেতু এনিমি নাই তো প্রশ্ন শুরু করি। ইয়ালে একই কি দেখো ভাই আমার এখন প্রশ্নটা হচ্ছে আপনার পছন্দের ইউটিউবার কে? পছন্দের ইউটিউবার হ্যাঁ, বাংলাদেশের মধ্যে তো বাংলাদেশের মধ্যে? হ্যাঁ, বাংলাদেশের মধ্যে ভয়েস ক্রিয়েটর। বাংলাদেশের মধ্যে আমার যদি পছন্দের কোনো ইউটিউবার থাকে সেটা হচ্ছে রিঙ্কু ভাই, সলিউশনিস্ট ওয়াইটি। হ্যাঁ, বাংলাদেশের সর্বপ্রথম গেমিং ইউটিউবার। প্রথমের জন্য না, তার যদি আপনি খেয়াল করেন, নোটিস করেন, সে কোনো কন্ট্রোভার্সিতে জড়ায় না। তাকে নিয়ে কেউ মানে সে এখন কোনো কাজই করে না তার সাথে কন্ট্রোভার্সি হবে। ইয়ানা সুরম কন্টেন্ট কোয়ালিটি অনেক জোস। হ্যাঁ, তার কন্টেন্ট অনেক ভালো, মাশাআল্লাহ আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমার আমার নেক্সট প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মধ্যে কোন ফিমেল কন্টেন্ট ক্রিয়েটর আপনার পছন্দ? কোন ফিমেল কন্টেন্ট ক্রিয়েটর, এটা ভাই বলাই লাগবে? হ্যাঁ, অবশ্যই বলাই লাগবে, আপনি যেহেতু বলছেন সবগুলা বলবেন, তো বলেন, সমস্যা কি? আচ্ছা ভাই, ফিমেলদের মধ্যে আমার সবথেকে বেশি ভালো লাগে সাদিয়া গেমিং। ভাই, আপনি আমার মনের কথা আমি নিয়ে নিছেন। আমি মনে মনে ভাবতেছিলাম যে সাবির কথাই বলবেন। যেহেতু আগে থেকে আমরা গেম খেলি, তো সাদিয়া গেমিং কে আগে থেকেই দেখতেছি। সাদিয়া গেমিং কিন্তু মানে বাংলাদেশের অর্ধেক প্লেয়ারের ক্রাশ, নাকি? বলতে গেলে আমারও ক্রাশ। সাদিয়া এটা জানে যে সে আমার Skill on ক্রাশ। cooldown. ও মাই গড,